হলোটা কি? মেজবউ লিখছেও না, পড়ছেও না, রাত যে বাড়ছে, আবার আর 5টা বাড়ি বইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, বইখানা ছাপতে কত সময় নেবে? 2 মাস, 4 মাস, এতদিন? এইটা তো যোগবর ঠাকুরকে শুধোনো হলো না। শুধিয়ে নাও, একদিন চলে যাব। ছাপাখানা তো দেখে নেবো সেই বই। জেগে আছো? বলছি মানে তোমার লেখাপড়া সব বন্ধ? যদি এমনটা হয়, আমি যদি এখন থেকে কেবল লিখি। কেবল লিখবে? তার মানে? বলি তার মানেটা কি? মানে লিখবো, অনেক লিখবো। গল্প লিখবো, বই লিখবো, কবিতা লিখবো, ছড়া লিখবো, যখন যেমন মনে আসে লিখবো। কেবল লিখেই যাবো, অনেক অনেক। পত্রিকাতে আমার লেখা বেরোবে, ছাপা রক করে আমার বই বেরোবে। সবাই তা পড়বে, কেউ বলবে ভালো, কেউ আবার বলবে মাছি এ কি হয়েছে। তাও তাও আমি লিখব। সুন্দর মলাটে সোনালি জলে বইয়ের নাম ছাপা থাকবে, বড় বড় করে বইয়ের নাম, তার নিচেই আমার শ্রীমতী। আচ্ছা, আমার নামটা তোমার মনে আছে? নাম? নাম মানে? হ্যাঁ, নাম, আমার নাম মনে নেই? নাম মানে কি? এই যে বউ? এই যে বউ না, আমার নাম। তোমার যেমন একখানা নাম আছে শ্রী প্রবোধচন্দ্র চাটুর্যে, তেমন আমারও তো নাম আছে। তুমি আমার নাম মুখে নিলে? স্বামীর নাম মুখে নিলে কি হয় তুমি জানো না? কিচ্ছু হয় না, ওসব বাজে কথা। ও নাম আমি লক্ষ্যবার মুখে নিলেও কিচ্ছুটি হবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। পড়লো না তো মনে আমার নাম? সুবর্ণলতা। সুবর্ণ। বাজার কেউ আছো? বাড়ি আছে। তুমি যাবে না আমি যাবো? তোকে যেতে হবে, তুই আবার মাছ চিনিস না। কিলোটা কাল তো মাছের বাজারে গিয়ে নাকে কোঁচা দিয়ে খুললি, সে আমি যাবো। মারু যে মাথায় কি চাপে না, জামাই ষষ্ঠীতে নিজের মেয়ে জামাইকে বলছো বলো, তা নয় পিসিদের বড়দিদের সকলকে না ডাকলে শান্তি হচ্ছে।
তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ ঠিক আছে, ভালো করে বেঁধেছিস তো? চল 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 চল, আর সময় নেই। মা, মা, আমি চললাম। ও মা, চললাম মানে? দেবর বাড়ি মেজ বৌমার বইগুলো পৌঁছে দিয়ে আসি। ও সে কি কথা? বলি হ্যাঁ রে যোগু, বলে তোকে কি আজই যেতে হবে সেখানে? ওই দেখো, আজই তো যাবার দিন গো। বলি নেমন্তন্ন বাড়ি, সব জামাইরা এসেছে, তার মধ্যেখানে তুই? মেজ বৌমার এমন গুণের কথা তারা যখন জানতে পারবে, তার হাতের লেখা বইখানা সবার হাতে গিয়ে যখন পড়বে, দেখবে কিরম সব মেরে যায়। বলি খুব তো নাচানাচি করছো। বলি পেবো তো ওই বই ছাপবার কথা কিচ্ছু জানে না, তারপরে ওই লোকজনের সামনে যদি বউটাকে ভালো মন্দ কিছু বলে তখন? ইস, পেবর ঘাড়ে কটা মাথা, হ্যাঁ, যে যোগু সম্মার সামনে বউয়ের ওপরে চেঁচাবে, দেব না এক থাবড়া। না রে বাবু, ভয় লাগে জানিস তো। তুমি এত ভাবছো কেন বলো দেখি? জামাই ষষ্ঠীর আনন্দ কিরম দ্বিগুণ হয়ে যায় তুমি দেখো। বলবো হয়েছে, আসছি কুমার। কি জানি বাবা, কি আবার ও বাড়িতে হয় কে জানে। আই পারুল, বল না রে, তোর বর তোকে কি বলে ডাকে? পারুল না পারুল? কি আবার বলে ডাকবে? কিছু বলে ডাকে না। বাবা, লজ্জাবতী লতা কিছু বলে ডাকে না, এটা সবার সামনে। এই আড়ালে কি বলে ডাকে না? ওদের বলতাম, তুই চুপি চুপি আমাকে বল দেখি। এই ছোট পিসি, তোমাকে কি বলছো গো? হচ্ছে বলে বলে কথা, তুমি এখান থেকে যাও তো দেখি। এই এখান থেকে চলে যাও বলি। পারবি পারবি ওর পেট থেকে কথা বের করতে? হ্যাঁ, এই চেপাই। ও মা, ও ছোট বউ, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো, দেখো ওরা নাকি পারুর পেট থেকে কথা বার করবে বলছে। তুমি কি বলো তো? হ্যাঁ ছোট্টা করছি ওদের মধ্যে বসে। শোনো, তুমি চলো আমার সাথে, ওঠো এখান থেকে। কেন কি বলবে? এখন এই বলবে তো যে আমি শিং ভেঙে বাছুরের তলে ঢুকেছি, ঢুকেছি ঢুকেছি বেশ করেছি। আরে তুই আমার বল দেখি, বলি সে তোকে ভালো ভালো বাসে তো নাকি? হ্যাঁ, তুই আবার কবিতা পদ্য লিখে শোনাস নাকি? আরে থাম দেখি, হচ্ছে প্রেম প্রীতির কথা, তার মধ্যে উনি এলেন আবার। আর কি বলতো বল। ছোট পিসি, আমি যাই, মা ডাকছে। ও বাবা, এটা দেখে সে তোকে বেশ ভালোবাসে। তোর বিয়ে দেবো না, তখন তুই খেলা বুঝবি। বলো কি ভায়া, ওই রিস্কলা ও কথা বললে সাহেবকে? আর কি, এদিকে তো সাহেবের ওই গাড়ির চাকার হাওয়া বেরোয় রাস্তায় বসে গেছে। হ্যাঁ, আর সাহেবকে ওই সময়তেই নাকি পৌঁছতে হবে বড়লাট সাহেবের বাড়ি। অগত্যা রিক্সা, রিক্সাওয়ালাও তেমনি, তখন সে খাচ্ছে। এদিকে সাহেব বলে জলদি করো জলদি করো জলদি করো, রিক্সাওয়ালা বলে কি জলদি করো পরে হবে, আগে খাবো তারপর যাবো, আর যদি খুব তাড়া থাকে অন্য গাড়ি দেখে চলে যায়। সাহেব পড়লো মহা ফাপড়ে। এদিকে রাস্তাঘাটে না আছে কোনো রিক্সা আর না আছে কোনো গাড়ি। তখন যদি ওর মুখটা একবার দেখতে, সাথে কি ওদের ওই লাল মুখও বলে। বলি বুড়ো বয়সে এমন হেসো না তো, লোকে কি ভাববে? একা তোমার হাসিতে সারা বাড়িখানা একেবারে কাঁপছে। কি করবো বলো বিনুনি, অখিলেশ ভাই এমন একখানা গল্প শোনালে। তুমি আর ধরে দাঁড়িয়ে কেন? দাও 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 দাও, এই জুড়লে আর মুখে দেওয়া যাবে না। বাবারা তোমরা খেও কেমন? টেকা দাদা, একটু জামাইদের যত্ন একটু করো, অন্তত থালার কয়েকখানা যেন ওদের পেটে যায়, বুঝেছো?
বড়দি তুমি একটু রান্না করে যাও না, কি দেখো আর কি হলো। এরকম বুঝলে মানে চায়ের সঙ্গে খাওয়া যায় এরকম আরো 2-4খানা আরো পাঠিয়ে দিত। হ্যাঁ এই না না সুশীল তুই যা তো, বউ একা রয়েছে, যা যা যা। বাবারা নাও 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 তুলো 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 তুলো, খাও 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 খাও, আজ তো তোমাদেরই দিন। হ্যাঁ খাও খাও, নাও নাও। আরে কি হলো ভাইয়া, খাও। লজ্জা করলে পস্তাতে হবে এই বলে রাখ। হ্যাঁ এখানে ভারী ভালো বানা। এসো এসো এসো। তোমরা এখন এখানে বসে রয়েছো? বললুম না যাও উপরে যাও, ননদের সঙ্গে কি গল্প করো। মা আমরা সব করে নেব, আপনি দেখেছো দিদি, ছেলেদের বিয়ে দেওয়ার কি সব দেখেছো? তুমি এবার বিয়েটা দিয়ে দিও, তোমার বউ এমন যত্ন আত্তি করো। আরে বাবা, তোমরা যে সব করে নিতে পারো সে আমি বেশ জানি, তো আজ আমার সব করার দিক। যাও না, আর বেগুন কাটতে হবে না, ওটো রাখো, শাকটা রাখো, আমি করে নেবো। যাও গিয়ে গল্প করো। যা যা, তোরা ওপরে যা দেখিনি, ওপরে গিয়ে গল্প কর। এই তো কটা লোকের রান্না, যা যা। এসো। বাপরে বাপ, সবাইকে এখনকার মতো ঠান্ডা করে এসেছি। চা করতে করতে প্রাণটা গেল একেবারে। আরে মেজবু, ডালটা কত বড় বড় দেখি। দেরি আছে, তোমরা সবাই এবার হেসেল থেকে যাও দেখি, আমি সব করে নিতে পারবো। ও দিদি যাও না, ওপরে গিয়ে গল্প করো, আমি সব করে নিতে পারবো। ও মা, বস্তা করছি, দেখো কথা শোনো মেজো বউয়ের। আমি নাকি ওর বাড়িতে কেবল নেমন্তন্ন খেতে এসেছি, তাই ওপরে গিয়ে বসে থাকি। শোন মেজো বউ, তুই বরং এখান থেকে যা, ওপরে যা, গিয়ে গপ্প টপ্প কর। ও হেসেল আমি সামলে নিতে পারবো, কি কি করতে হবে শুধু সেইটুকু বলে দিয়েছি। আচ্ছা দিদি, একটা দিনও কি উনুনের সামনে না বসে থাকতে ইচ্ছে করে না? কতক্ষণ তো। যাও যাও, ওপরে গিয়ে গল্প করো, সবাই রয়েছে ওপরে। ও মা, কি কাণ্ড! কার সঙ্গে গপ্প করবো রে ওপরে গিয়ে? ছোট ঠাকুরজি আছে, ছোট বউ আছে, বড় ঠাকুরজিও যাবে। যাও। ওরা কোথায় আছে বলতে জানিস? চাপা পারুলদের সঙ্গে। বাবা, সিংহে সব বাছুর হয়েছে। পারুলকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। মা ও মা, আমি তো ওই ঘরে ঢুকে তারপর ছুটতে পালিয়ে এসেছি। বলবো না বাবা, তবে মেজো বউ পারুটাকে দেখে বেশ লাগলো জানিস, মনে হয় ভালোই আছে। আয় 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 আয়। ওই গো, কোথায় গেলে সব? একটিবার বাইরে এসো। আচ্ছা, এগুলো কোথায় রাখা যায় বলতো? ভালো একটা পরিষ্কার জায়গা দেখে এইখানে রাখতে, এইখানে রাখ। সাবধানে সাবধানে সাবধানে, এইখানে রাখতে। ঠিক আছে ঠিক আছে, বাইরে এসো একটিবার। আচ্ছা, তোর কত হয়েছে? 4 আনা বাবু। 4 আনা। এই এই পুরোপুরি 8 আনা দিলুম। কি খুশি? যা পান খেয়ে নেগা, যা। ওই গো, কোথায় গেলে সব? একটিবার বাইরে এসো, দেখো দেখো কি এনেছি, দেখো। ওই গো, কোথায় গেলে সব? একটিবার বাইরে এসো, দেখো। বাপরে বাপ, যোগুদাদার গলা তো নয়, সারা পাড়া জেনে গেল কে এসেছে। দেখ আমার সঙ্গে করে কি নিয়ে এসেছে, দেখবি হয়তো এক মন ইলিশ এনে তোরই প্রাণ যাবে রান্না করে। বড় জেঠামশাই এসেছে, কি এত এত কি সব নিয়ে
ব্যবসা মশাই যে হ্যাঁ বাইরে কেন, ভেতরে চলুন। আরে যাবো যাবো, আগে সবাইকে একটু তাক লাগিয়ে দিই, সবজি ডুবিয়ে খাবো আজকে, বুঝলি? হ্যাঁ সে তো আচ্ছা এইটা কি আছে? ওতে কি আছে? আরে ওতে যা আছে তাতে গর্বে তোদের ওই চড়ুই পাখির মতো ছোট্ট বুকে ছাপিয়ে আমার মতো ফুলে ফেপে উঠবে, বুঝলি? যা তোদের বাপকে ডাক। বাবা তো বাইরে গেছে মিষ্টি আনতে। তা কি এমন আছে যে গর্বে একেবারে একসা হয়ে যাবো? বুঝবি রে বুঝবি, ওরা কেমন গুণের মায়ের বেটা। দেখি তো তাহলে। না 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 না, একদম হাত দিবি না, একদম ছবি না, এরকম থাক। আগে মেজো বৌমা আসো, তারপর। জ্যাঠামশাই, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না একটু ভেতরে। যাবো যাবো, সেসব তো হবে, সেসব তো আর পালিয়ে যাচ্ছে না মা। বকুল, যা মাকে ডাক, মাকে ডাক। দেখেছিস? না না এখন না, এখন না, একটু তর্স, একটু তর্স, আগে মা আসুক। মা বৌমা এসেছো? যে গুরু দায়িত্বখানা তুমি আমায় দিয়েছিলে সেইটা আমি পালন করেছি গো মা, ধন্য হয়ে গেছে। এই যোগু মুখুজ্জের প্রেস ধন্য হয়ে গেছে মা। এই দেখো, এই দেখো, দেখো দেখো বেজো বৌমা, দেখো নিজের সৃষ্টিখানা তুমি নিজের চোখেই দেখো। এই দেখো, দেখো মা, নাও দেখো বেজো বৌমা, দেখো।